হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো অনেক দিন পর এলাম আজকে তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। তো দেখো, এখন সকাল হয়ে গেছে আর সকাল বাজছে এখন 7:10। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজ যেহেতু সানডে, সেহেতু আজ মামামের স্কুল ছুটি, তাই এখন মামাম এখানে দেখো এখনও বেডের মধ্যে বসে আছে। আর বেডের অবস্থা দেখেছো? আর তোমার যেহেতু কালী পুজোর সময় আমার বড় ননদ ছোটো ননদের ছিল, তো যত রুমের মানে 4টে রুমের যত চাদর, বালিশের কভার, মানে যাবতীয় যা ছিল সব আজকে ওয়াশিং মেশিনে ঢোকানো হবে। তো চলো এখন সেই চাদরগুলোই তুলে নেবো। প্রতিটা রুমের বেড থেকে চাদর আর বালিশের কভারগুলো খুলে নেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে দেখার চেষ্টা করো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, যত মানে এখানে ব্যাগপত্রগুলো সব নামানো হয়েছে, তার থেকে এই ব্যাগগুলোতে আমার শ্বশুর শাশুড়ির শীতকালের জিনিস আছে। আর এই ব্যাগটাতে আছে আমাদের সবার। তো এই ব্যাগটা থেকে ট্রলিতে ছিল জিনিসগুলো, ঠিক আছে? তো সেখান থেকে ট্রলিটা যেহেতু আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম, তো তার জন্য এই ব্যাগটার মধ্যে সব জিনিসপত্রগুলো রাখা হয়েছে। সব জিনিসপত্র বলতে শীতকালে যাবতীয় জিনিস। চলো এগুলোই আমরা এখন নামিয়ে এখানে চাদর পাদরগুলো নিয়ে নিই। না এখন খুলতে হবে না। হ্যাঁ, ওয়াশিং মেশিনের চেনটা ইয়েটা খুলে রাখ, কভারটা খুলে রাখ, কভারটা সামনেটা। আর আমি উঠেছি আজকে সকাল 6টার সময়। আর ঘুম থেকে উঠেই আগে তোমার বাসি কাপড় ছেড়ে উপরটা ঝাড় দিয়ে নিচে চলে গিয়েছিলাম। আর সকালে যে কাপড়গুলো কাচতে থাকে আমার বাসি কাপড়, মামামের কাপড়গুলো, সেগুলো সব কেচে নিয়েছি। আর নিচে যেয়ে পরে আগে শ্বশুরমশাইকে খাবার দিয়েছি, সকালে চা দিয়েছি, আর আমার মামামের খাবার করে আবার ওকে চলে এসেছি। এই সব কাজগুলো করে নেবো, তারপরে হবে আজকে বাকি কাজ। যেহেতু সানডের দিনে একটু অনেক কিছু মানে সারাদিনটা কাজে কাজেই চলে যায়। অন্যদিন কিন্তু বেশি অত কাজের ঝামেলা থাকে না। না না, এটা তোমার নয়, ওটা দাদা ভাই ওদের। কেন তোর এমনি ড্রেস নেই? কালো কোনো ড্রেস নেই, একবারও নেই কালো ড্রেস। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. তো এই যে দেখো, নিচে নেমে গেছি। আর এই যে যত জামা কাপড় এখানে কেচে রেখেছি। আর এখনও এদিকে দরজা খোলা হয়নি, এবারে শীতকাল পড়ে গেছে, দরজা তো দেরিতে খোলা হবে। দেখো কত সুন্দর রোদ ঢুকছে আমাদের এখানে, দেখেছো? আর এই যে দেখো, এদিকে মাম্মামকেও ফ্রেশ করে দিয়েছি। দেখি মাম্মাম টাকা, এই যে সূর্যি মামা এখানে। তো চলো এবারে ড্রেসগুলো, জামা কাপড়গুলো মেলে নিই, নাহলে সারাদিনও শুকাবে না। এখানে তো রোদটা সেরকম মানে থাকে না আর কি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই, মামামের খাবার করে নিচ্ছি। দেখেছো তো, রান্নাঘরে জানালাও বন্ধ করে রেখেছি, এত ঠান্ডা লাগছে। এইটা মামামের খাবার করেছি। আর মামামকে এখন সকালে খেতে দেবো। এখানে দেখো আলমন্ড ভিজিয়ে রেখেছি, এই আলমন্ডগুলো খেতে দেবো। তো চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই, না আলমন্ডটা খেতে খাবেন কোনটা বলো তো? আচ্ছা তাই করে, চলো আগে জামা কাপড়গুলো মেলে নিই, তারপর আলমন্ডটা খাবে। তো দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর রবিবার দিন যেহেতু ছুটির দিন, তো মানে মনে হয় যেন আমাদেরও একটু ছুটি হলে ভালো হতো। তো দেখো রবিবার দিনকে তোমার কাজটা একটু কম হওয়ার কথা, কিন্তু কাজটা যেন দ্বিগুণ হয়ে যাচ্ছে। আজকে স্কুল নেই, তাহলে খাবারও তাড়া নেই, কিন্তু সকাল থেকে দেখো এই সকালে ঘুম থেকে উঠে তোমার বাসি কাজ করে, মানে ওপরটা বা পুরোটা আমাকে করতে হয় না। তো যাই হোক, বাসি কাজ টাজ সব করে চাদর পাদর তুলে সব কিছু করেও দেখো মনে হচ্ছে যেন সময়ই বের করতে পারছি না। তো যাই হোক, দেখো সবজিগুলো বের করে নিয়েছি। আর ভিডিওটা তোমার আমার মাম্মাম করে দিচ্ছিল, কারণ ভিডিও করার লোকই নেই জানো তো, মানে আমাকে নিজেকেই এক হাতে ধরে থাকতে হয়, নিজেকেই ভিডিও করতে হয়। সেই জন্যই বলি যে প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। আর তোমরা প্লিজ এত কষ্ট করে যে ভিডিওটা বানাই, তোমরা প্লিজ দেখো। তোমরা না দেখলে সত্যিই কিন্তু খুব খারাপ লাগবে।
তো যাই হোক দেখো এদিকে তো সবজি কাটতে বসে গেছি, আর সবজি কাটতে বসলাম, আর এদিকে কালকে আমার মাম্মামের এক্সাম আছে। তো আজকে আমার দাদার বিয়ে জানো তো, কিন্তু দাদার বিয়ে হলেও সেই যেতে পারছি না, কারণ মাম্মামের কালকে এক্সাম আছে। তো দেখো বর কিন্তু আমার কাছে খাতাটা রেখে দিয়ে চলে গেল যে তুমি মাম্মামকে কাজ দিয়ে দেবে। তো দেখো এইটুকু কাজ দিতে বাকি ছিল মাম্মামকে, তো কাজটা দিয়ে দিলাম। আর এখনও মাম্মামকে কিন্তু 7:45 বাজতে গেল, এখনও কিন্তু মাম্মামকে খাবার খাওয়ানো হয়নি জানো তো। তো যাই হোক চলো কাজটা দিয়ে নিই, তারপরে খাবার খাওয়াবো, তারপরে সবজি কাটতে বসবো। দেখছো তো সবজি কাটতে বসেও কিন্তু শান্তি নেই, যে একটা কাজ একবারে করব তা কিন্তু আমার হয় না। ওই এই কাজ করতে করতে আরেকটা কাজ চলে এলো, তারপর আরেকটা কাজ চলে গেলো, এই পরপর কিছু না কিছু কাজ হতেই থাকে। তো দেখো খাতায় কাজ দেওয়া হয়ে গেছে, আর মাম্মামকে ডেকেছি। তো দেখেছো মাম্মাম তো মানে পড়তে না বসালে 1 নম্বরের ফাঁকিবাজ, পড়তে বসবো না। তো যাই হোক চলো ওকে খাইয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো সবজি কাটতে কাটতে মাম্মামকে খাতায় কাজ দিলাম, দেখলে তো। আর এখন আমি মাম্মামকে খাওয়াতে বসেছি, 8টা বেজে গেছে, ঘড়ির দিকে তাকাইনি। তো চলো এখন মাম্মামকে খাইয়ে নিই, মাম্মামকে খাওয়াবো সুজি এখন। তো চলো খাইয়ে নিই, তারপর মাম্মাম কিন্তু পড়াশোনা করবে, তাই না? পড়াশোনা করবে না? তো চলো বন্ধুরা আমি খাইয়ে নিই, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছিলো, খাওয়ানোর পরে সবজি কাটতে বসেছি। ব্যস্তা করতে শাশুড়ি মা আমাকে ডেকে পাঠিয়েছে ওপরে ওয়াশিং মেশিনে। আজকে চাদরগুলো তো ভেজানোর কথা ছিল, তোমরা তো দেখলেই সকালে। তো দেখো আমাদের এখানে জলের প্রবলেম খুব বেশি জানো তো। তো তার কারণে কি হয়, তোমার টাইম কলের জলে পুরো পুরো মানে চাদরগুলোকে ভালো করে ভিজিয়ে নিয়েছে, দিয়ে এবারে ওয়াশিং মেশিনে ঢোকানো হচ্ছে। তো মা বলছিল, আমার শাশুড়ি মা বলছিল আর কি, যে তুমি ওয়াশিং মেশিনের ভেতরে চাদরগুলোকে ঢুকিয়ে দাও। তো আমি বললাম যে না আমি ভিডিও করব, তুমিই ঢোকাও, আমি ভিডিওটা করি একটু। তো যাই হোক দেখো আমার শাশুড়ি মা এদিকে ওয়াশিং মেশিনের ভেতরে সব চাদরগুলো ভালো করে, চাদর বালিশের ওয়ার্ড মানে যাবতীয় যত জিনিস আছে সব একবার কাচা হচ্ছে। তো যাই হোক ফ্রেন্ডস ফাইনালি সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরে সবজিটা আজ কেটেছি। তো চলো রান্না বসিয়ে দিয়েছি। তো কি বসিয়েছি চলো তোমাদেরকে একটু দেখো। তো এই যে দেখো এখানে কিন্দুরি ভাজছি আজকে। তোমরা কিন্দুরি কী দিয়ে ভাজো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো আমি তো এমনি শুধুই তেলে ভেজে দিই। আর এই যে দেখো এখানে কুমড়ো কেটেছি, বাঁধাকপি কেটেছি, আর এখানে ফুলকপিটা একটু তোমার ভাপিয়ে নিয়েছি, কারণ ফুলকপিতে পোকা টোকা থাকতে পারে, তার জন্য ভাপিয়ে নিয়েছি। তো এইটা পুরো মিক্স ভেজ আজকে একটা তরকারি। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আজকে চিকেন হবে না কি হবে বলতে পারছি না। আর এখানে দেখো ভাতটা 1 ফুট করে রেখেছি, আরেক ফুট করলেই ভাতটা হয়ে যাবে। তো চলো এখন রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই যে দেখো আজকে যেন সকাল থেকে আমাদের সবজি কাটাই কমপ্লিট হচ্ছে না। তো আমার শ্বশুরমশাই বাজার দিকে গেছে একটু, তো বাজার থেকে এখন টাটকা টাটকা শাক দেখতে পেয়েছে। তো আমার শ্বশুরমশাই সেই শাক কিনে দিয়ে পাঠিয়েছে। শুধু শাক নয়, শাকের সাথে কিন্তু মাছও কিনে দিয়ে পাঠিয়েছে। আজকের সানডে, আজ চিকেন হবে, কিন্তু ওই যে আমার শ্বশুরমশাই টাটকা মাছ যদি দেখতে পায় তাহলে কিন্তু আর মানে সেটা না নিয়ে অন্তত বাড়ি ঢুকবে না, সে যতই বকুনি খাক আর যতই যাই হয়ে যায়। তো দেখো মানে মোটামুটি আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চিকেনটা আসতে বাকি আছে। তো দেখো তার মধ্যেই আমার শ্বশুরমশাই মাছ আর শাক দিয়ে পাঠিয়েছে। তো যাই হোক চলো। আর এইদিকে দেখো আমার মাম্মামের দুষ্টুমি লেগেই আছে। আমার মাম্মামকে যদি একটু না দেখেছো যে কোথায় যাচ্ছে না যাচ্ছে, তো ও কিন্তু সবসময় এদিক ওদিক করতেই থাকে। ওর সবসময় ওই পড়া হয়ে গেছে, মানে ও নয় টিভি দেখবো, নাহলে খেলতে যাবো, নাহলে কোনো একটা কাজ করবে, চুপচাপ ও বসে থাকার মেয়ে নয়। আর এদিকে দেখো ফ্রেন্ডস আমার শ্বশুরমশাই মাছ দিয়ে পাঠিয়েছিল, তো আমার মাম্মামে মাছের ফটকা খাবে। তো দেখো এইটুকুটুকু ফটকাগুলো সেগুলো কিন্তু আমার মাম্মাম খাবে এখন। তো তার জন্য দেখো মুরগির মাংস হবে, তাও আমাকে কিন্তু এখন মাছের ফটকা আর একটা মাছ ভেজে দিলাম। তো চলো ও মাছ ভাজাগুলো খাবে। আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ বাটা বেটে রেখেছি চিকেনের জন্য, এখানে তোমার টমেটো পেস্ট করে রেখেছি। তো চলো মাছটা এখন ভেজে নিই, দিয়ে মাম্মামকে দিয়ে আসবো। তো এই যে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন মাম্মামের কাছে যাচ্ছি। আর ওই যে দেখো আমার মাম্মাম, হ্যাঁ ফিশ ভাজা। চলো এই না, ওখানে রোদে বসো, চেয়ারটাতে বসো, চলো একদিকে, আর ওখানে বসে বসে খেয়ে নাও। হ্যাঁ তো দেখো এখন বাজছে 11:15, আর আমার বরমশাই নিয়ে চলে এসেছে চিকেন। তো এখন আমি চিকেন রান্না করতে শুরু করে দিয়েছি। তো আজকে চিকেনটা একটু বরমশাই মানে কীরকম যেন নিয়ে এসছে, ছাল সমেত নিয়ে এসছে, কিন্তু মানে পুরো ভেঙে গেছে। তো যাই হোক চলো, সে তো ভেঙেই খাবো। তো তার জন্য আমার বরমশাই বলছিল যে দেখো না মাংসটা ঠিকঠাক তো আনা হয়নি, তো তুমি একটু রান্নাটা ঠিকভাবে করো। তো বলি ঠিক আছে ঠিকভাবেই করবো। তো দেখো আমি আমার বরমশাইকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও দেখি, তাহলে কিন্তু আমি রান্নাটা খুব সুন্দরভাবে করবো। তো যাই হোক দেখো সেই জন্য বরমশাই আমার একটু ভিডিও করে দিচ্ছে। তো যাই হোক চলো এবারে রান্না টান্না করে একবারে চান টান করে ফ্রেশ হয়ে নেবো।
তো দেখো চান টান করে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। আর নিচে আমার বরমশাই যে সবজিগুলো এনেছিল তার মধ্যে ফুলকপিও এনেছিল। তো ফুলকপিটা ফুলকপিটা কেটে যে তোমার শাক সবুজ সবুজ শাক পাতাগুলো আছে সেগুলো ভালো করে কুচি করে দিয়ে বাছুরটাকে খেতে দিয়েছি। বাছুরটা জানো তো শরীর ভালো নেই। আমি শর্ট ভিডিওতে তো দিয়েইছিলাম, তোমরা তো দেখেইছো। যাই হোক, ওদিকে দেখো বাছুরটাকে খেতে দিয়ে এসছি আর এখানে আমার মাম্মামকে খেতে দিয়েছি। আর আর যেহেতু চিকেন হয়েছে, আমার মাম্মামের কিন্তু খুবই ফেভারিট চিকেনও ফেভারিট, আবার মাছও কিন্তু খুব প্রিয় আর কি। তো যাই হোক দেখো মাম্মাম এখানে খাচ্ছে আর এই যে এখানে আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি। 1টা বেজে পেরিয়ে গেছে আর আমার শ্বশুরমশাই কিন্তু বেশিক্ষণ খিদেতে থাকতে পারে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আমরা। তো ফ্রেন্ডস দেখো এখন খাওয়া দাওয়া করে আমরা উপরে চলে এসেছি আর উপরে এসে দেখছি মাম্মাম ঘুমিয়ে গেছে। এই যে দেখো কথা বলছি বলে নড়াচড়া করছে আর ওখানে আমার বর ফোন দেখছে উল্টো দিকে শুয়ে। তো চলো এখন একটু রেস্ট নেব, কারণ এখন বিকেল হতে হতেই সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিই, তারপর কিন্তু তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে। তো চলো এখন বেশি কথা বললে মাম্মা উঠে যাবে, তাই বেশি আর কথা বলবো না। তো চলো একবারই তোমাদের সাথে বিকেলে দেখা হবে। তো ফ্রেন্ডস বিকেল হয়ে গেছে, গুড ইভিনিং সবাইকে। তো এখন চলে এসেছি নিচে আর নিচে এসে দেখো জামা কাপড়গুলো কাচা হয়েছিল, মানে আমার শাশুড়ি মা কেচেছিল আর কি। তো সেগুলো দেখো তুলে দিয়েছে আমার শাশুড়ি মা। তো সেগুলোই আমি একটু হ্যাঙ্গারে টাঙিয়ে দিলাম। আর যে মাম্মামের যে জিনিসপত্র জামা কাপড়গুলো আছে সেগুলো সব শোকেসে ভাঁজ করে রেখে দেবো। আর কালকে তো যাব বিয়ে বাড়ি, মানে কাল যাব বাবার বাড়ি। তো ভীষণ আনন্দ হচ্ছে, মানে আমার আনন্দটা তোমাদের সাথে ভাগ করে নেব কি, মানে আমি বলে বোঝাতে পারছি না, খুবই কিন্তু আনন্দ হচ্ছে। আর এখন কিন্তু সেরকম আমাকে রান্না কিছু করতে হবে না, কারণ দিনের চিকেনটাই আছে। তো যাই হোক, তো চিকেনটা রাত্রে হবে বলে অতটা কোনো তাড়াহুড়ো নেই। তো যাই হোক রুটি করে নিয়েছি, রুটি করা হয়ে গেছে আমাদের। তো রুটি করে আর আমরা বিকেলে রুটি বানাই, সেটা তো তোমরা খুব ভালো করেই জানো। তোমরা তো অনেক ব্লগেই দেখেছো যে আমরা বিকেলবেলাতে রুটি তরকারিটা করে নিই, কারণ আমার শ্বশুরমশাই সন্ধ্যেবেলা খাবার খেয়ে নেই তার জন্য। তো দেখো আমার মামামের ইচ্ছে ছিল যে বিকেলে হাঁটতে বেরোবে একটু। তো যেহেতু খুব ঠান্ডা পড়ে গেছে সেহেতু বিকেলে তো আর হাঁটতে যায় না। তো মাম্মাম বলছে যে চলো না একটু পাপার কাছে যাব, তাই ওকে ওর পাপার কাছে একটু নিয়ে এলাম। তো দেখো এখন একটু বাড়ি দিকে এলাম, বাড়ি দিকে তো সেরকম এখন আসা হয় না। ওই যে বললাম শীতকাল পড়ে গেছে, তার জন্য বিকেলে আর বাইরেও বেরোনো হয় না। তো এই যে দেখো বাড়িটা একটু পরিষ্কার করা হয়েছে আর বাড়ির মধ্যে কিন্তু অনেক সবজি লাগিয়েছে আমার বর। তো এখন যেহেতু সন্ধে হয়ে গেছে ঠিকভাবে তোমাদেরকে দেখাতেও হয়তো পারবো না যে কি কি সবজি লাগিয়েছে। আর তোমরা তো খুব ভালো করেই জানো যে আমার বর কিন্তু খুব বড় একটা চাষা, যেরকমও মানে স্কুল টিচার তেমনি কিন্তু ও চাষাও কিন্তু। তো যাই হোক চলো, এই যে ছোট ছোট দেখছো তো এখানে আজকে এই টমেটো চারাগুলো লাগিয়েছে। আর ওই যে একটু একটু বড় হয়েছে পাতাগুলো একটু বড় বড়, এগুলো হচ্ছে কিন্তু কফি পুয়া। তো যাই হোক, তো দেখো এই যে বাড়িটা কি সুন্দর পরিষ্কার লাগছে। কতদিন আগে এসেছিলাম, প্রায় কয়েক মাস আগে এসেছিলাম, তখন কিন্তু বাড়িটা পুরো অগোছালো হয়েছিল। আর দেখছো তো আমার বরের গাছের পেঁপে প্রচুর কিন্তু পেঁপে ধরেছে। আর আগে কিন্তু আরও অনেক পেঁপে ছিল। তো যাই হোক খেয়ে লোককে দিয়েও অনেকটাই শেষ হয়েছে আর কি। তো এই যে হচ্ছে বাড়ি। তো তোমাদের কেমন লাগে বলবে আমার বরের বাগানটা। আর এই দেখো কতগুলো পেয়ারা ধরেছে দেখো এই গাছটাতে। আর পেয়ারাগুলো না, এখনকার পেয়ারাগুলো খুব একটা মিষ্টি না, কিন্তু খেতে মোটামুটি বেশ ভালোই লাগে। আর একটা কি জানো তো, এই পেয়ারা গাছটা তোমার বাগানের মাঝখানে হয়ে গেছে, তো সেটাই মানে ভালো করে রোদ আসে না বাগানটার মধ্যে। তো তাই আমার বর বলছিল যে কেটে দেবো, আর কিন্তু কাটতেও কিন্তু মা লাগছিল। তো কিছু করার নেই, আমার বর বলছে পেয়ারাগুলো শেষ হয়ে গেলে দেখি যদি পারি তো কেটে দেবো। তো যাই হোক দেখো এদিকে সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে সন্ধে পেরিয়ে তোমার 6:30 বাজছে। তো আমার মামামকে এখন পড়তে বসিয়েছি। আর এইদিকে দেখো আমার বর স্কুলের কাজ করছিল, ঠিক আছে। তো স্কুলের কাজ করতে করতে হঠাৎ আমাকে বললো যে তুমি একটা কপি করে দাও না এগুলো। তো আমি বলি ঠিক আছে দাও, আমি কপি করে দিচ্ছি, মানে অনেকগুলো লিখতে হবে। তো তার জন্য আমাকে বললো যে কপি করে দাও। তো বলি না, করলাম না, বলি দাও আমি কপি করে দিচ্ছি। তো সেই আর কি, চলো আমি লেখাটা লিখে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো মাম্মামের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে আমার শাশুড়ি মা খেতে বসেছে। আর এই যে দেখো আমার বরমশাই আর আমার মাম্মাম দুজনেই খেতে বসে গেছে। আমার বর আমাকেও খেতে বসতে বলছিল, কিন্তু আমি বললাম যে দাঁড়াও আমি একটু ভিডিওটা বানিয়ে নিই, তারপর আমি খেতে বসবো, তোমরা এখন খেয়ে নাও তারপর আমি খেয়ে নেবো। তো যাই হোক, আর ওই যে বললাম তোমাদেরকে যে দিনের চিকেনটাই ছিল, তো তার জন্য রাত্রে আর কোনো তরকারি করার দরকার হয়নি। আর কি বলো তো, আমার শ্বশুরমশাই কিন্তু আজকে রাত্রে আর খাবার খেলো না, কি জানি শরীরটা হয়তো ভালো লাগছিল না, তার জন্য খাবার খায়নি। তো যাই হোক চলো
আর রান্নাঘরটাও এখন মুছতে হবে, কারণ ওই যে চিকেনটা গরম করেছি, তার জন্য রান্নাঘরের গ্যাস ওভেনটা সব ভালো করে মুছে নেবো, দিয়ে একেবারেই শেষে আমি খেতে বসবো। তো যাই হোক, তো আজ সারাদিনে অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করেছি। তো তোমরা প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করো। যদি ভিডিওটা পুরোটাই দেখো, আশা করি তোমাদের দেখতে ভালোই লাগবে। আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আমার শাশুড়ি মায়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার বরমশাই রুটি চাইছিল, তাই দেখো এখানে শাশুড়ি মা রুটি নিতে এসছে। তো ঠান্ডাটা তো বেশ পড়েছে, তাই দেখো এদিক থেকে উপরে জানালাটা খোলা আছে বলে বেশ ভালো হাওয়া ঢুকছিল। তো এদিকে ঠান্ডাও লাগছিল, আবার আমার ঠান্ডাটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। গরমটা খুব একটা ভালো লাগে না, কিন্তু আমি বেশি গরম সহ্য করতে পারি না, তো তাই। তো যাই হোক, দেখো তোমাদের সাথে বকবক করতে করতে বেশ ভালোই কিন্তু আমার রান্নাঘরের স্ল্যাবটা পোছা হয়ে গেল। আর কি বলো তো, পরিষ্কার করে রাখতে বেশ ভালোই লাগে। আর আমার আবার কি জানো তো, যে জিনিসটা যেখানে গুছিয়ে রাখবো সেখান থেকে যদি না পাই না, খুব বিরক্ত লাগে, আর খুব আমি রেগেও যাই। তো যাই হোক, সবসময় রেগে গেলে তো আর হয় না। তো ঠিক আছে, চলো বেশি বকবক করবো না, আর বেশি ভিডিওটা বড় করব না। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।